মর্নিং বন্ধুরা। তো আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করছি। আর তোমরা তো জানো আমার কুকুরসোনা নেই, ঘুরতে গেছে, যার জন্য ওই জায়গাটা খালি আছে। তো চলো, ঘুমের থেকে তো উঠেই পড়েছি, পুজো এখনও হয়নি, তোমাদের দাদাভাই একটু কাজে বের হয়েছে। আর চলো এখন তাহলে হেসেলে যাওয়া যাক, দেখি হেসেলে আজকে কি রান্না হচ্ছে। তো চলো তোমাদের একটা আজকে নতুন রেসিপি দেখাই। সেটা কি বলো তো? সেটা হচ্ছে, এটা কি মা? ধোকা। ধোকা, হ্যাঁ। তো ধোকার ডালনা তোমরা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আর আমার শাশুড়ি মা কীভাবে রান্না করে চলো তোমাদের দেখাচ্ছি। দেখো, এগুলো ওই যে কয়েকটা আছে ভাজবে, আর এখানে ভেজে রাখা আছে, প্লাস কড়াইতে ভাজছে। তো প্রথমে ছোলার ডালটাকে রাতে ভিজানো ছিল, সকালবেলা সেটাকে বেটে নেওয়া হয়েছে। আর মানে এটা অনেক রকমের হয়, এখন কে কীভাবে করে আমি জানি না, আমি যেটা জানি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডালটা রাতে ভিজে নেওয়া হয়েছিল, সকালবেলা বেটে নিয়েছে। আর এটাকে দু প্রকারভাবে করে। প্রথমত হচ্ছে ডালটা বেটে নেওয়ার পর এটাকে হচ্ছে গরম জলে সিদ্ধ করে এক প্রকার। আর আজকে আবার নতুনভাবে একটু ট্রাই করলো, সেটা হচ্ছে ডালটা বেটে নিয়ে গরম জল কড়াইতে দিয়ে উপরে হচ্ছে এই থালাটার মধ্যে দিয়ে দিয়েছে। তো ভাপে ভাপে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে অন্যরকম করে করেছে, এটার টেস্টটা আশা করি বেশি হবে ওটার থেকে। তো তারপর দেখো কেটে কেটে এরকম পিস করে নেওয়া হলো, সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, কিন্তু দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে দেখো তেলে ভেজে নিয়ে এটা করেছে। এরপর এটাকে আলু দিয়ে ধোকার ডালনা করবে। তো রেসিপিটা হোক, কেমন করে তৈরি হলো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো দেখো প্লেটে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। তো চলো একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। যে গরম, ভালোই হয়েছে। ওকে, হ্যাঁ ভালোই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সিদ্ধ করাটার থেকে এরকম ভেপে করাটাই বেশি টেস্ট লাগে, যা বুঝলাম। আর বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি বন্ধুরা, তোমরা পারলে একবার ট্রাই করো। শুরু আবার নিয়ে নিয়েছে, দেখো হ্যাভি টেস্ট হয়েছে। তুমি চান না করে পুজো না দিয়ে খাচ্ছ? আমি আর বাবু দেখো আমরা দুজনে মিলে এখন খাচ্ছি। হেভি না, আর আমাদের বাড়ির সামনে বিয়ে হচ্ছে, বাজনার আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। কেমন লাগলো ধোকা খেতে? ভালো। কি এটা কি হলো? একটা একটা নিয়ে যা, দুইটা নিয়ে আসিস। দেখো বন্ধুরা, চোর চুরি করতে গেছে গা, দেখছো চুরি করে যে ধোকা খাচ্ছে। শান্তি আছে? হ্যাঁ শান্তি আছে? তোমরা বলো দিলাম, তারপরে দেখো চুরি করে খাচ্ছে, চুরি করে ধোকা নিয়ে এসে খাচ্ছে। মিথ্যা কথা বলিস না বাবু।
যাবে না? এদিকে আসো। আমার এদিকে আসো, একটা গাছ আছে। গাছ আমি যাচ্ছিলাম লম্বু কাকার টিকা একটা লাভ। দেখছো বন্ধুরা, আমার বড় মশাই আমাকে কি হেজাচ্ছে। এমন পাজি বর কারো থাকে? চলো দেখেন বন্ধুরা, বন্ধনের স্যার আমাদের থেকে টাকা নিতে এসছে। আমরা বলছি দিব না, তারপরেও দেখেন খুঁট্টি গেড়ে বসে পড়ছে, পয়সা দিতেই হবে দিতেই হবে। আমরা চাইলে কিন্তু স্যারের কাছ থেকে আজকে টাকাগুলো নিয়ে নিতে পারি, স্যার কিচ্ছু করতে পারবে না। গয়না করে তোমার যে চান কর যা। তো কালকে আমাদের মন্দিরে শিব পূজা, দাঁড়াও। বাবু পরবে হচ্ছে ভোলেনাথের ড্রেস। তো বাচ্চা যদি এখন বলতে যায় তোর মা আমাকে দেখো বন্ধুরা, ওর বক্তব্যটা কি বলো তো? ও বলছে আমার বিয়েতে আমাকে আইবুড়ো ভাত দেবা না, তা তোমরা তোমাদের যদি পছন্দজনক মেয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি ওর বিয়েটা পাকা করব। আগেই বলে দিচ্ছি, ছেলে কিছু করে না, বাপের হোটেলে খায়। আর আমরা কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না, আগেই বলে দিলাম। হ্যাঁ, মোমো চাউমিন বেচে হইলেও ও খাওয়াবে। যদি ভালো মেয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে হচ্ছে জানাও, ভালো মেয়ে, যাতে আমাদের রান্নাবাড়ি করে কাজকর্ম করে খাওয়াইতে পারে। চাউমিন বানানোটা জানতে হবে। মোমো আর চাউমিন বানানোটা জানতে হবে, হ্যাঁ এটা ঠিক, কারণ ও তো একা পারবে না। কারণ ওকে যদি আবার মানে কাজ না জানা মেয়ে দেয় তাহলে তো আবার মুশকিল। যার জন্য মোমো চাউমিন বানাইতে পারে এরকম কোনো মেয়ে দাও, বুড়ি হলেও চলবে, কোনো চিন্তা নাই। তোমরা অবশ্যই আমাকে জানাও, কিন্তু আমি অপেক্ষায় আছি, 1 মাস সময় দিলাম তোমাদের বন্ধুরা। কি সুন্দর।